এটা আপনি দেখছেন কাগজ, আমিও দেখছি কাগজ। আব্বু তুমি কিন্তু ভিজে যাও। আপনি দেখছেন কাগজ, আমিও দেখছি কাগজ। যখন আমার মেশিনের ভিতর ঢুকাই দিবেন তখন হয়ে যাবে টাকা। নকল বাজাল যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারেন, আমি গরিব মানুষ 50 টাকা দেবো মিষ্টি খাওয়ার জন্য। তবে একসাথে নয়, প্রত্যেক মাসের 1 তারিখে 10 প্যাকেটই পাবেন। আপনার কিন্তু সামনে আইয়েন। আব্বু তুমি এদিকে আসো তো। তুই এদিকে বাগিনা মামা এদিকে আসো। আসো আসো আসো, না এতে ডরা না, আসো আসো, আরে আসো, আমি জানি এতে বটি। হ্যাঁ রেডি বাড়ি, এটা তালি মারেন না, সবাই মিলে একটা তালি বাজাতে করেন না। রেডি আব্বু এদিকে আসো, আব্বু এদিকে আসো, তুমি এদিকে আসো। এটা আপনি দেখছেন কাগজ, আমিও দেখছি কাগজ। যখন আমার মেশিনের ভিতর ঢুকাই দিবেন তখন হয়ে যাবে টাকা। নকল বাজাল যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারেন, আমি গরিব মানুষ 50 টাকা দেবো মিষ্টি খাওয়ার জন্য। তবে একসাথে নয়, প্রত্যেক মাসের 1 তারিখে 10 প্যাকেটই পাবেন। আগে দেখেন যে বালা আসেননি ভাইসা, এভাবে ধরবেন। আগে চান এটার ভিতরে কিছু আসেনি, নানা কত ভিজে যান, অল্প কত ভিজে যান, গাড়ি হয়ে যাও। চান চা এখানে কোনো টাকা পয়সা আসেনি ভাইসা। ধরেন আমি যখন বলবো তখন আপনি এটার ভিতরে আল্লাহ রহমতে ঢুকাই দিবেন, এটার ভিতরে ঢুকাই দিবেন। ভাই সাহেব ধরেন ধরেন, এখানে কাগজ আছে না টাকা। তুমি আরো পিছিয়ে যাও না, জায়গার বদনামি করে না, আরো পিছিয়ে যাও। আমরা মেহমান, কিছুক্ষণ পরে জায়গাটা খালি পড়ি দেখবো। এটা কি কাগজ না টাকা? কাগজ। এখানে কোনো টাকা পয়সা নাই তো। এখন যদি টাকা বানায়, আপনি খুশি না বেজান? খুশি। নিয়ে জোর দিবেন না তো? মাশাআল্লাহ। এখন আমি যখন বলবো তখন আপনি কাগজটা এর ভিতরে ঢুকাই দিবেন, ঠিক আছে নি? তবে এটা যদি মানুষকে না দেখাই, মানুষে মনে করবে এটার ভিতরে টাকা ছিল এবং আছে। আমি এটা মানুষকে খোলামেলা করে দেখামু। আর আপনাদের বিয়া করার বেলায় কিছু টাকা পয়সা দিমু, কিছু নাস্তা বানাই খাবামু। নাস্তা বানাই দিলে কিছু ময়দা লাগে, কিছু চিনি লাগে। এখন আমি কিছু ময়দা লমু, চিনি লমু, আর দিব্যা এটা মানুষকে খোলামেলা করে দেখামু। যদি না দেখাই তাহলে মানুষের মনে করবে এটার ভিতরে টাকা ছিল এবং আছে। আমি এটা খোলামেলা করে দেখাবো। আপনার কাগজটার টান দিয়ে 2টা করবেন। কটা করবেন? 2টা। 1 2 3 2টা করেন চাই। এক কথাটা বারবার রিপিট করলে হয় না। কটা করছেন? 8টা করেন, 8টা করিয়া না। এটার ভিতরে ঢুকাই দেন বড় ভাই, এটার ভিতরে ঢুকাই দেন, এটার ভিতরে ঢুকাই। বরাবর বিসমিল্লাহ। লাগ লাগ ব্যাগের মুখে লাগ, আমার চোখে লাগাচ্ছে, অবস্থা চোখে লাগ। আপনারা কথা শেষ করেন ভাই। বিসমিল্লাহ।
আমার লোক একটা মন্ত্র বলেন, বৎসর মৎসর সানি আদা তেল আদা পানি আমনে যে খেলা জানেন আমিও জানি। কি জানেন আপনি? আসলে কিছু জানেন না। রিপিট না। রেডি? বিসমিল্লাহ একটা বুঝেন, আল্লাহ তুই রহমত করে দিস। বিয়ে শাদী করছেন নি? বিয়ে শাদী করছেন নি? ছেলে মেয়ে কয়জন? 3 জন। সবাই বড় আমনে? আমি বলি দেখি নতুন না অনেক সময় মাঠের মধ্যে দিন গেছে রাত গেছে মাইয়া নাই এখন তো জায়গা বাগা কিচ্ছু নাই, তাই না? আমি অনুরোধ করলাম ডিস্টার্ব আমরা একা এলাকার মানুষ চট্টগ্রাম করে থাকি আমার পুরানা কয়েকটা আমি যখন সপ্তর দিন এটা মুঠ বন্ধ রাখবেন, মুঠ বন্ধ রাখবেন। সবাই একটা তালি মারেন, সবাই একটা জোরে তালি মারেন। রেডি হয়ে যাও, মুঠ বন্ধ করেন, খুলবেন না। যদি খোলেন তাহলে কোন একদিন মরে যাবেন, যদি খোলেন কোন একদিন মরে যাবেন। আল্লাহ হয়ে যাও ইসিং থাউরিং সা, এটা হলো সুদূর বুদুর মন্ত্র। ইসিং থাউরিং সা কথা কইন, বিসমিল্লাহর বরকত আছে না নাই? আছে। এখন কি তৈরি হয়েছে আমরা দেখি। আয় 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 ছু কালী মহাশঙ্কর কালী মাশাল্লাহ। দানের মধ্যে সিঁড়া আছে, এতে সিঁড়া তাহলে গেলে মুজবা জায়গা টোয়াইতো না, নিজের এলাকার বহুত কিছু, এটা আমরা বুঝি। কথা কন, বিসমিল্লাহর বরকত আছে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিম। সাইকেলটা সাইড করবেন হাফেজ সাহেব, এটা রানিং পথ, এটা মুজমা করার জায়গা না, তারপরেও মানবতার খাতিরে গাড়িছি। খুলি ফেলান, এটা খোলেন। আজকে কিছু নতুন নতুন ম্যাজিক দেখানো হবে, খুলি ফেলান, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। মুখে দেন না, এটা মুখে দেন, এটা ভালো চকলেট, মুখে দেন। না আনলে কোরআনটাই বানাইছি। চকলেট খেয়েছেন কয়টা? এখন ওনার ফোন দিদি বাইরে 7টা। কি কন বাইর করতাম নি? কালকা সিতুষি কালীবাড়ির মাঠ আছে না, ওইখানে এক বুড়িয়াতে বাইর করছে 21টা। আমি কষ্ট কয় কষ্ট হয় না, তবে একটা অনুরোধ, তুই আরে শিখাই দে, আয়োজন চকলেট ফ্যাক্টরি দিতে পারি। আল্লাহ, এটার মধ্যে কোনো চকলেট আসেনি চান? যখন চকলেট বাইর করবার পর এটা আলগি দিবেন, ঠিক আছে নি? কথা বুঝছেন নি? এটার মধ্যে কোনো চকলেট আসেনি চান? আর আমি কি ওষুধ বেশি না বেশি এখানে 100-এর মধ্যে 90% লোকে জানেন। আমি দাঁতের ডাক্তার, দাঁত ফলাই, কথা ঠিক না ব্যাটি? মানে মানুষজন কম বিদে আমি ঘুরে গেলে কইলাম না, আবার আল্লাহ যদি বাঁচায় হয় একদমে বাঁচা দেখলে 1-1.5 বছর 2 বছর পরে মন চাইলে আসবো, মরে গেলে আখেরি বিদে। আমার স্যাম্পার, আমার দোকান মুজাফফরগঞ্জ। রেডি? শুধেন একটা ঠিকানা নিয়ে যাবেন, কেউ সম্বন্ধে কিছু না দেয় না, গীবত গাইন না, জানা সমতুল্য পাপ। আমি এই বাজারে বহু দাঁত ফালাইছি, মানুষের গ্যাস দাঁত, লড়া দাঁত, কথা ঠিক না ব্যাটি? তবে এখন দাঁত ফেলবো না। যদি কেউ ফালাইবার মতো থাকেন, গ্যাস দাঁত, লড়া দাঁত, টেরা দাঁত, আমাকে হাত তুলি দেখাইন, আমি বিনা পয়সা ফালাই দিব। একটা চুলটা নিলে যে ব্যথা, ওই ব্যথা পায় না, ইনজেকশন করি না, অপারেশন করি না, ম্যাজিকের মতন ফালাই। যদি কেউ গ্যাস দাঁত, লড়া দাঁত থাকে, আমার হাত তুলি দেখাইন, আমি বিনা পয়সা ফালাই দিব। আসেনি লড়া দাঁত, গ্যাস দাঁত হালাইবার মতো? আসেনি? নাই। লড়া দাঁত, গ্যাস দাঁত আসেনি হালাইবার মতো? আসেনি? ডায়াবেটিস আসেনি? না না, আলহামদুলিল্লাহ। ইন্ডিয়ান আচ্ছা যাক, বিনা পয়সা তো আজকে হেবারে আমি রুগী কয়েকটা আসিল হেবারে, মনির বা আমি কালকে গেছি ঢাকা দাঁতের ডাক্তারের কাছে। আমার ডায়াবেটিস হলো 25, নিয়ন্ত্রণে আসবি, নিয়ন্ত্রণ না আসা পর্যন্ত দাঁত ফালানো যাবে না। তো আপনি ঠিকানা দিয়ে যান, আমি দরকার হলে নিয়ন্ত্রণে থাকলে আপনি বাড়িতে কয়দিন আছেন আমি ফোনের মাধ্যমে চলে যাব, কিন্তু ফুটপাতে ভালো করার কোনো মূল্যায়ন নাই।
কথা একবার যান না ডেন্টালে, তারপরে বুঝবেন কত দামের কত চাইল। ডায়াবেটিস পরীক্ষা করো, রক্ত পরীক্ষা করো, দাঁত পরীক্ষা করো, ওষুধ খাও 15 দিন আগে 3000 টাকা লাগবে, 5000 টাকা লাগবে, তারপরে চিকিৎসা। কথা ঠিক না ব্যাটিক? মনের দুঃখে বলছি কথাটা, রাগেন না। হয়তো আমি বন্ধ করে দিলে, আমি আপনাকে বাজারে আইছি, আমার বংশের মধ্যে আর কেউ সিলেবের মতন কেউ নাই ধরেন। আর আমি সিনা বাবানো ফয়দা লাগে না, শিকারি বিলের মশ লাগে না। আমি এই বাজারে বহুত দাঁত ফালাইছি, কথা ঠিক না ব্যাটিক? ঠিক। আমি দাঁত ফালাইতে কোনো ইনজেকশন লাগে না, অপারেশন লাগে না, দোয়া করবেন। আমার এই ওষুধ দিয়ে আমি দাঁত ফালাইতে পারি, ঠিক না? যে কোনো এখানে আঙ্গুর ডাক্তার সাহেব কোন নেন আসেনি, যাক উনি আমাকে বহুত রুগী দিয়েছে। আমি 15 দিন পর পর আইসা ওনার স্যাম্পার আমি রুগী চাইতাম বহুত। আমার স্পষ্ট খেয়াল আছে, এটা হয়েছে হেদিনে না, আমি খেবা হারাইছি, বাংলা রিক্সালে খেবা হারাইছি। আমার এই ওষুধ দিয়ে আমি দাঁত ফেলাই। তবে আপনারা বাড়ি ঘরে দাঁত ফেলতে পারবেন, এরকম গ্যাস দাঁত, লড়া দাঁত আপনি বাড়ি ঘরে ফেলতে পারবেন। কিভাবে? তুলা দিয়ে দাঁতের করে ওষুধ লাগাই দিবেন, 5 মিনিট পর শক্ত সিদ্ধি টান দিবেন, দাঁত চলে যাবো। দুঃখ পাইতেন, যারা দেখছেন তারা বলতে পারবেন। দাঁত অল্প লড়ে, কম লড়ে, তুলা দিয়ে ওষুধ বসা দিবেন, ঠান্ডা পানি দিয়ে কুলি করবেন, শক্ত করে বইব, বেশি লড়া বইতো না। দাঁতে খোঁচাতে রক্ত আসে, চোষণে রক্ত আসে, ঠান্ডা পানি গরম পানি লাগাই দিতে পারে না, মুখের দুর্গন্ধ। কথা কই, মুখের দুর্গন্ধ ভালো না খারাপ? রাত্রে শোয়ার টাইমে আঙ্গুল দিয়ে দাঁতের গোড়া গোড়া লাগাই দিই, ঘুম দেবেন, খাওয়া গেলে অসুবিধা নাই। দাঁত ছিদ্র, গর্ত, গাল তাল ফুলে গেছে, তুলা দিয়ে ওষুধ লাগাই দিবেন, 10 মিনিট পর গরম পানি দিয়ে কুলি করবেন। যদি পোকা থাকে দেখতে পারবেন কিভাবে, সাদা কাগজ কেলা পাতার মধ্যে কুলি করবেন, আপনি নিশ্চয়ই দেখতে পারবেন পোকাগুলা কিলবিল কিলবিল করতেছে। দাঁতের কথা বাদ দেন, অনেকের হাত বা পায়ে নকুনি নকশিবা চিনেননি, আমার লিখছে ডাইরেক্ট ওই লইব না হলে না। আমার রিজিকের মালিক আল্লাহ। যেহেতু আমি 2 বছর পরে আমার এলাকাতে ব্যবসার খাতিরে আইছি, একটা না 2 বছর আমি চট্টগ্রাম আমি আইছি, আজকে বাড়িতে আইছি 28 দিন। 28 দিনের মধ্যে আজকে ডিউটি সহ আমার 13 দিন ডিউটি চলতেছে। হয়তো আরো 4-5 দিন আছি, বাকি মার্কেট গুলা এগুলা থেকে যাবে। যাক, এই নকুনি নকশিবা, যে নকশিবা থাকলে সরকারি চাকরি পাবেন না, নকশিবা থাকলে বিদেশ যেতে পারবেন না। ওই নকুনি নকশিবার জন্য, সুখ ফাক্কার জন্য, এই এখন বর্ষাকাল, সুখ পাক্কার জন্য, নকশিবার জন্য ডেলি রাত্রে 2 ফোঁটা দর দিবেন, 3 দিন লাগাবেন, সুখ পাক্কার নকশিবা ক্লিয়ার। যত বছর আগে ধরা ব্যথা, হয়তো এখানে মানুষজন কম দামি রুগী ডাক দিলাম না, যত বছর আগে ধরা ব্যথা, হাঁটু ধরা, মাজা ধরা বুঝি না, আপনি এখানে আসবেন, আমি 2-3 মুঠো ওষুধ ধরা ব্যথা লাগাই দিব। যদি 5 মিনিটের ভিতর ধরা ব্যথা না কমে, সম্পূর্ণ লাথি মারি ফেলে দিবেন, প্রতিবাদ করবো না। আমি সাবাবাজ নামে ওষুধ বেচি না, দোয়া করবেন। অনেক কথা বলছি, দাঁতের জন্য, নকশিবার জন্য, ধরা ব্যথার জন্য আমার ওষুধ আমার ছাড়া কোনো ব্যক্তির হাতে পাবেন না। মুজাফফরগঞ্জ যে কোনো ফার্মেসিতে পাবেন, দাম বেশি নেবে। বলা বক্তব্য শেষ। আপনাদেরকে কষ্ট দিয়েছি, খেলাটা দেখেন, বিদায় নিয়ে চলে যান। যদি বলেন মনির ভাই আপনার ওষুধে লিখা লাগবে না, আপনাকে চিনি, আপনাকে জানি, আপনার ওষুধ সম্বন্ধে আমাদের জানা আছে, সময় মতো ওষুধটা পাওয়া যায় না। ফুটপাত জগতে কেউ হাতে আমার ওষুধ পাবেন না, মুজাফফরগঞ্জ যে কোনো ফার্মেসিতে পাবেন। যদি বলেন দাঁতের জন্য, নকশিবার জন্য, ধরা ব্যথার জন্য, মনির ভাই এখন যদি একটা ফাইল নিতে চাই, আপনি চিকিৎসা করতে পারলেন না, রুগী দেখাইলেন না, বিশ্বাসের উপরে দাঁতের জন্য, নকশিবার জন্য, এই ধরা ব্যথার জন্য একটা ফাইল নিতে চাই, বেচেন না? বেশি দাম কত, মূল্য কত, পাবো কোথায়? যদি দাম মূল্য শুনতে চান আমি বলবো, নাহলে খেলা দেখাবো, বিদায় নিয়ে চলে যাব। সরল সোজা কথায় দামের কথাটা কইতাম নাকি বাবা? কোনো দামাদামি নাই, কোনো মূলামূলি নাই, কোনো কিরা নাই, কোনো কসম নাই, আমার বহতাবাজি কোনো আলোচনা নাই। দোয়া করবেন। আমার শিক্ষা ছিল বারুলিয়ার দেশ, স্টারিং বারুলিয়ার দেশ, ফিনিশিংও করবো বারুলিয়ার দেশ, শুধু একটা ছেলের কাগজের জন্য। মিরপুর ফালাই রাখছি ডেন্টালে, একটা কাগজের জন্য এই পরিশ্রম। মেয়ের দিক দিয়ে ক্লিয়ার, আমি মেয়ের দিক দিয়ে ক্লিয়ার। ওই হিসাবে আমি রুগীর চিকিৎসা করি, মানুষের দাঁত ফালাই, ধরা ব্যথা রুগী ভালো করি। আমি একটা ফাইল বিক্রি করি 100 টাকা, আমার বাড়ি থেকে আনবেন 100 টাকা। আমি যে কোনো স্যাম্পারে মুজাফফরগঞ্জ দাম নিবে 100 টাকা। কথাটা সত্য বলছে, অসুবিধা হয়েছে নি? আচ্ছা কথা কইছি, অসুবিধা হয়েছে নি? তবে এখানে আমি 100 টাকা নিতাম, যদি আমার মন মতো আগের মতো গ্যাদারিং করতে পারতাম, সিরিয়াল করে আমি দাঁতের রুগী দেখাইতে পারতাম, ধরা ব্যথা রুগী আমি ভালো করতে পারতাম, আমি প্রমাণ দেখাইতে পারতাম, 100 টাকা থেকে নিতাম। শুধু এটা আমার পুরানা মার্কেট, আমার জন্মভূমি মাটি, ওই হিসাবে আমি 100-200 টাকা নয়, এমন একটি দাম বলবো, এই দামে যদি একটা লোকের হাতে আমার একটা ফাইল আমি এক দামে বিক্রি করতে পারি, আমি মনে করবো আমার পুরানা মার্কেট হিসাবে আমি সরল সোজা কথা 1 লক্ষ টাকা ইজ্জত সম্মান পেয়েছি। আমি এখান থেকে দেখা বন্ধ করবো, এখান দিয়ে বন্ধ করবো। দাঁতের জন্য, নকশিবার জন্য, ধরা ব্যথার জন্য 100-200 টাকা বুঝি না, একটা ফাইলের দাম একদম 50 মানি দেন, আমার 50 টাকা দেন। টাকাতে রাখেন 50 টাকা দিচ্ছি, টাকাতে রাখেন 50 টাকা। 50 টাকা কেউ দেখে কেউ নিবেন না, আপনি ইচ্ছে হলে নিবেন, না হলে না। এই দেশে ডাক্তার অভাব নেই, ওষুধের অভাব নেই। আমার কথাটা এরকম, যেহেতু আমার মালিকের বাড়ি চট্টগ্রাম, আমার পরিমাণে আল্লাহর কাছে আমি সুখী ইনশাল্লাহ। আমার পরিমাণে হয়তো একটা ছেলের কাগজের জন্য এই পরিশ্রম, দোয়া করবেন। আরো 4-5 বছর করতে হইব, অল্প ওরা বইব। কোনটা নিচে না উপরে? হাত করেন,
হ্যাঁ বসবে, এটা বসবে। একটা ভাইয়ের দাম 50 টাকা, 50 টাকা গোর জ্বালাই করি ফেলাইছে দেশটারে। একটা ভাই 64 টাকা লাগবো নাকি? তো কথা কন, টিয়ালন একটা ভাইয়ের দাম 50 টাকা। আমার ওষুধ আছে অল্প, দাঁতের জন্য, নকশিবারের জন্য, দাঁতের জন্য। একটা ভাইয়ের দাম 50 টাকা। দাঁতের জন্য ভালো দাঁতে ব্যবহার করবেন, দাঁত একটা অমূল্য সম্পদ। দাঁত ভালো যার টাকা দেন। দাঁতের জন্য, নকশিবার জন্য, দড়া ব্যথার জন্য। বাইরে মানুষের দেখলে কত কাহিনী, দুইটা না? দাঁতের জন্য ওষুধটা ঝাঁকড়াইয়া কটটা পরিষ্কার করি তুলে দিয়ে লাগিয়ে দিয়েন। দাঁতের জন্য, নকশিবার জন্য। আর কেউ লাগবে নাকি? আর কেউ লাগবে নাকি? লাগবে না। ছোটবেলা থেকে এই বাজারে আমি কোনো দুর্নীতি করি না। দাঁতের জন্য, নকশিবার জন্য, ধরা ব্যথার জন্য একটা ভাইয়ের দাম 50 টাকা। আরে আমি এই বাজারে এত লম্বা লম্বা দাঁত ফলাইছি, কেউ দেখছেন নাকি? এত লম্বা লম্বা হাতির ছোটটার মতো আমি দাঁত ফলাইছি। তবে এখন মার্কেটে কোনো জায়গা টাকা নেই, এই জন্য আমি আস্তে আস্তে টাউন বন্দরে দোয়া করবেন। দেয় আল্লাহ এরকম জায়গায় যদি আমার রাতের 9টার পরে হয়, এই মজবাত আমি বলে দিতে পারি টাউন বন্দরে কত টাকা। আল্লাহ রহমতে আমার আত্মবিশ্বাস। দাঁতের জন্য, নকশিবার জন্য, ধরা ব্যথার জন্য। আর কেউ লাগবো নেই, আর কেউ লাগবো নেই। আপনি 50 টাকা দেন ভাইয়া। দিচ্ছি। একটা ভাইয়ের দাম 50 টাকা। এবার খেলা দেখেন, যার ওষুধ লাগবে ফেসে দিয়ে নিবেন। দিতে আসি বাবুরে ধরেন, খুচরো দিয়ে লই যান। হয়ে যাও দেখছেন নি? আমার স্পিকারে আজকে 3-4 দিন কইতে আছে যে অ্যাডজাস্ট হইতেছে না। আয় মা পাগলা জিন 50 টাকা কে পাইবো? 50 টাকা কে পাইবো? ওনারে দিয়ে দেন। 50 টাকা কে পাইবো? 150 টাকা দিয়ে দেন। 400 টাকা কে পাইবো? 400 টাকা 450 দিচ্ছি, দাদান। দাঁতের জন্য, নকশিবার জন্য, ধরা ব্যথার জন্য। আর খেয়াল রাখবেন, আমার ওষুধ আমার ছাড়া কোনো ব্যক্তি হাতে পাবেন না। আমার ওষুধ আমার ছাড়া কোনো ব্যক্তি হাতে পাবেন না। এবার খেলাটা দেখেন, বিদায় নিয়ে চলে যান। আল্লাহ রহমত করি। আয় এবার কি তৈরি হয়েছে আমরা দেখি। এখন কি তৈরি হয়েছে আমরা দেখি। রেডি? আয় হয়ে যাও। এটা জ্বালা দেন, এটা জ্বালা দেন, এটা জ্বালা দেন। দিছেননি? কথা কইন, বিসমিল্লাহর বরকত আছে না নাই? আয় 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 হয়ে যাও। শঙ্কর ঈশা মালিকা হামিরা ইসিং থাউরিং সা। আয় 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 আয়। এভাবে ধরবেন, বলবেন ইয়ো তো সো তো ইয়ো সাতালে বো। হাত করেন, ভালো বিস্কুট। হ্যাঁ হাত করেন বাবু। হেরারও ভালো আছে। এখন টাকাটা আপনি বাইর করবেন, ঠিক আছে নি? খুদেন বেড়ানো হেড়ানো। এই যে বিস্কুটটা খাইছেন, এটা কি শুকনা? এখন যদি গলা আটকে যে মরে যাবো, আব্বু তুমি এটা বন্ধ করো। গলা আটকে যে মরে যাবো, গলা ক্লিয়ার করতে হলে কি খাবার লাগবো? পানি না, ওনাদের খাবাই দেবো দুধ। দুধের ভিতরে চুই খেবেন। আগের মধ্যে কামড় দিয়েন না। সবাই একটা তালি মারেন না, সবাই একটা জোরে তালি মারেন, সবাই একটা জোরে। রেডি? অভাবের দিন তো তালিও আইয়ে না। হ্যাঁ একটা তালি মারেন, সবাই একটা জোরে তালি মারেন। এটা ধরেন। আর একটা কথা বলে দেই, যার নুন খায় তার একটা গুণ গাউন লাগে না? গুণ না গাই যদি আমি ওনার থেকে বেতনটা নিই, এই বেতনটাকে আল্লাহ যায় যে বলি। আমি আজকে 2 বছর একজন কোম্পানির আন্ডারে প্রচার করি। আমার ডিউটি হলো 2টা রোগের কথা মানুষকে জানাই দেওয়া।
দুইটা রোগ কি অনুমতি পেলে আমি দুইটা রোগের কথা জানাই দিতে পারি। জানাই দিতে পারি। এক নম্বর অ্যালার্জি, 2 নম্বর চর্মরোগ। এই দুইটা রোগ আমাদের বাংলাদেশে আছে না নাই? অ্যালার্জি চর্মরোগ কেন হয়? এখানে ডাক্তার আছে, যদি একটা কথা ভুল হয় আমার উপযুক্ত বিচার করবেন। যেহেতু আমরা বিভাগীয় শহরে দাঁতের ডাক্তারি করি, আমরা চিকিৎসা করি, গান বাজনা করি। অ্যালার্জির চর্মরোগ হয় একমাত্র কারণ রক্ত যখন দূষিত হয়ে যায় তখন মানুষের অ্যালার্জির চর্মরোগ দেখা দেয়। এই অ্যালার্জি হলো 5 প্রকার। মাথা চুলকায় অ্যালার্জি, চোখ চুলকায় অ্যালার্জি, কান চুলকায় অ্যালার্জি, মাঝে মাঝে কাশি আসে, কাশি বন্ধ করতে পারতেছে না, এটাও অ্যালার্জি। খাইয়ে দেখে যেটা তোমার ঠোয়া করেছেন সেটাও অ্যালার্জি। অ্যালার্জি বেশি দিন পুষে রাখবেন না। অ্যালার্জি যদি বেশি দিন পুষে রাখেন, অ্যালার্জি থেকে অ্যালার্জি ক্যান্সার হওয়ার সম্ভাবনা। হইয়া মারা গেছে বাংলাদেশে খলনায়ক রাজীব, মারা গেছে অ্যালার্জি ক্যান্সারে। টাকার অভাব ছিল না। কিছুদিন আগে কৌতুক শিল্পী বাদাইম্যা, উনি অ্যালার্জি ক্যান্সারে মারা গেছে, 2 বার রক্ত পাল্টেছে, তারপরে বাঁচতে পারে না। 1 নম্বর অ্যালার্জি। 2 নম্বর হলো চর্মরোগ। চর্মরোগ কাকে বলা হচ্ছে? দাউদ, একজিমা, বিসি, দাসরাজ, হাজরি, চুলকানি, এটাকে বলা হয় চর্মরোগ। এটাকে কি রোগ বলা হয়? চর্মরোগ। এই দুইটা রোগের জন্য যদি পারেন, আমাদের দেশে কবিরাজি দোকান নাই, কথা কনাকা, কবিরাজি দোকান নাই। যে কোনো, যেমন ধরেন সাধনা, কুণ্ডশ্বরী, মুজাহিদ, শ্রীদুর্গা, হামদাদ, এরকম কবিরাজি দোকান নাই। যে কোনো কবিরাজি দোকান থেকে এই ওষুধটা কিনে খাবেন। শুধু যায় আর নাম বলবেন, ভাই আমাকে কবিরাজি বিধান মতন আমাদের 2 প্যাকেট রক্তশুদ্ধি বটিকে দেন। বিশ্বাস যদি করেন, কিরা কসম কাটবো না। আমি এত বড় কথা বলি না। আমাদের মুজফ্ফরগঞ্জে একজন লোক আছে, এমবিবিএস ডাক্তার, শিকদার আসেনি? আছে। ওনার রোগী পর্যন্ত, এত বড় কথা বলি না, আল্লাহ মাফ করে, গাছের মধ্যে গুণ ক্ষমতা নাই, কথা কর নাই। ওনার রোগী পর্যন্ত এখন আমি না থাকলে আমার বাড়ি থেকে অ্যাভেলেবেল ওষুধ নিতে আছে। কবিরাজি ওষুধটা আমরা দেখা দিচ্ছি। আমরা শুধু এটা দোকানে পাইকারি দেই। আমরা শুধু দোকানে এই ওষুধটা পাইকারি দেই, আপনারা কিনে গেবেন। খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো। এই ওষুধটা কিনে গেবেন যে কোনো কবিরাজি দোকান থেকে। আমরা এইভাবে ডজন হিসাবে দোকানে পাইকারি দিই। আপনি 1 ডজন খেতে হবে না, আপনি 1 ডজন খেতে হবে না, আপনি খাবেন এরকম 2 প্যাকেট, এরকম 2 প্যাকেট কিনে খাবেন। 1 প্যাকেট আমি কয়টা রোগের কথা কইছি? কথা কয় না কেন? 2টা। এখন যদি 4টায় বানাই কই, এটা কেউ মানা করবো নি? এই জন্য কোম্পানি যেন বদনামি না হয়, এই জন্য 2টা রোগের কথা এখানে লিখে দিছে। অ্যালার্জির জন্য, চর্মরোগের জন্য প্রতিদিন সকালবেলা খালি পেটে 1 প্যাকেটের 7টা, 2 প্যাকেটের 14টা। প্রতিদিন সকালবেলা 7টা ট্যাবলেট 7 দিন খাবেন ফুল কোর্স। এই 14টা ট্যাবলেট যদি আপনি ঢুকাইতে পারেন, আমি মনির ভাই বুকে হাত দিয়ে বলতে পারবো 10 বছর আপনি অন্তত কোনো অ্যালার্জি, চুলকানির ওষুধ একটা ঘামবিসি উঠবেন। এটা আমার পরীক্ষিত। আজকে 2-3 বছর পর্যন্ত আমি টাউন বন্দরে সরকারি ডিপার্টমেন্টের লোকের সামনে আমি বিক্রি করতেছি। বালুচড়া ক্যান্টনমেন্ট, চট্টগ্রাম ইউনিভার্সিটি, 1 নম্বর গেট, 2 নম্বর গেট, হাতাদারি আমি বিক্রি করতেছি। দোয়া করবেন, দোকানে আমি পাইকারি দিতেছি। যদি পারেন এরকম 2টা প্যাকেট কিনে খাবেন। 1 প্যাকেটের 7টা, 2 প্যাকেটের 14টা। প্রতিদিন সকালবেলা খালি পেটে খাবেন। 5 বছরের নিচে কোনো ছেলেকে দিবেন না, গর্ভবতী কোনো মহিলাকে খেতে দিবেন না। এই পর্যন্ত বলা বক্তব্য শেষ। এখন বর্তমানে বিদেশে নিতে আছে এই কবিরাজি ওষুধটা। এই কবিরাজি ওষুধটা যদি পারেন যে কোনো কবিরাজি দোকান থেকে, আমার বাড়ির থেকে আনবেন, আপনি যে কোনো কবিরাজি দোকান থেকে কিনে গেবেন। বক্তব্য শেষ। সোনার বাংলাদেশ বেশি আপনি কিনলে বেশি নাই রে, যদি অনুমতি পাই। আমাদের সেই দাম দেয় না তো ভাই, ফুটপাতে আমাদের সেই দাম দেয় না। আমরা খুচরা মূল্য যে দাম বেশি, এই দাম কিন্তু ফুটপাতে দেয় না। তারপরে ওইটা কি আমার নতুন মার্কেট না পুরানা মার্কেট? আমি যদি মাংনার মতন দিয়ে যাই, যদি পাইকারি রেট দিয়ে যায়, যেভাবে দোকানে পাইকারি দেয় এইভাবে পাইকারি রেট যদি দিয়ে যায়, ভবিষ্যতে আমি ফাঁসাপুর আমার বাড়ি থেকে ওষুধ আনতো না, কথা কন না আনতো না। আমরা ফাঁসাপুর যাই জিগাইলে মুদারগঞ্জ লাকসাম রোডের মাথায় অথবা মুদারগঞ্জ যে কোনো দোকানদারকে জিজ্ঞাসা করবেন যে সিডাং থেকে দাঁতের ডাক্তার মনিরের ঘর কোনটা, দেখা দিব। বাসের আওয়াজ আমার ঘর থেকে শোনা যায়, বাসের আওয়াজ আমার ঘর থেকে শোনা যায়। যদি বলেন একটা প্যাকেটের দাম কত, মূল্য কত, অনুমতি পেলে আমি বলতে পারি, বলবো নাকি? কত? একটা প্যাকেটের দাম খুচরা মূল্য 70 টাকা, 70 টাকা, 70 টাকা। তবে 70 টাকা বেচলে আমরা 20টা টাকা লাভ পাই, কমিশন পাই। কথাটা সত্য বলছে, অসুবিধা হয়েছে নি? আরে মিয়া এখনো সত্য আছে। কিরা কসম কাইলে শুধু ওষুধ পাওয়া এটা না, সিডেঙ্গের কাছে কিরা কসম কাটুন জানা। সিডেঙ্গের কাছে যদি কিরা কসম কাটেন হয়, ওটা তোর ওষুধ কম নয়, গুণ ক্ষমতা কমাই বেড়াইছে। কি হলে কিরা কসম তুই গুড়াতে চিনি, কিরা কসম না কাটিস।
ওই হিসাবে একটা প্যাকেটের দাম 70 টাকা, 70 টাকা, 70 টাকা, 70 টাকা বেচলে আমরা 20 টাকা লাভ পাই, দুইটা কত? 20 টাকা কমিশন পাই। দুইটা প্যাকেট বিক্রি করলে 140 টাকা দোকানের রেট, খুচরা মূল্য 140 টাকা বেচলে আমরা 40 টাকা কমিশন পাই। কথাটা সত্য বলছো, অসুবিধা হয়েছে নি? তোমার জন্য যদি নিতে চান